মহারাজা, আমরা তো ফুলের নির্যাস খেলাম, শরীরটা কেমন লাগছে, একটু উদ্যান থেকে ঘুরে আসি। ওখানে যে আমার পোয়া ময়না পাখি আছে, অনেক দিন ময়নার সাথে কথা বলা হয় না। দিদি, আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? ময়না কি তোমার একা ভালোবাসে? আমাকে ভালোবাসে না বুঝি? চলো, আমিও তোমার সাথে যাব। ঠং দেখে আর বাঁচি না আমার কক্ষে। বিধাতা, তুমি আমার ইচ্ছে পূর্ণ করো। আমার গর্ভে যেন সেই সন্তান জন্মায় যে রাজ পরিবারের উত্তরাধিকার হয়। আচ্ছা, তোমরা তোমাদের কাজ করো, আমি একটু প্রজাদের খবর নিয়ে আসি। মন্ত্রী, চলো আমার সাথে। আজ্ঞে মহারাজ। তোমরা এসেছো বড় রানী, মেজ রানী? এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো? তোর কথা তো রোজ মনে পড়ে ময়না, কিন্তু সব সময় তো উদ্যানে আসতে পারি না। একটা কথা বলতে এলাম, জানিস আমাদের সন্তান হবে সাধু বাবার ঔষধে। সত্যি বলছো? যাক, তাহলে রাজার ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কেউ রাজাকে আর আটখুরা রাজা বলবে না। সব বিধাতার ইচ্ছে। বাচ্চা হওয়ার তো কথা ছিল তোর। কোথায় দেখি তোর মিষ্টি বাচ্চাগুলো কোথায়? আরে বলো না মেজ রানী, এক দুষ্ট বিড়াল আমার বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। এখন আমি সন্তান ছাড়া যে কতটা কষ্টে আছি বিধাতা ছাড়া আর কেউ জানে না। কাঁদিস না ময়না, দেখবি খুব তাড়াতাড়ি তোর কোল জুড়ে আবার সন্তান আসবে। এবার যখন তোর সন্তান প্রসব করার সময় হবে, তখন তুই আমার কক্ষে বাসা বানিয়ে নিস। তোমরা দুই রানী খুব ভালো। এবার আমরা আসি ময়না, তোর সাথে আবার পরে কথা হবে। মন্ত্রী, আমাকে দেখে সব প্রজারা মুখ ঘুরিয়ে রেখেছেন, কেউ আমার মুখ দেখতে চান না। চলো, আমরা বরং রাজ্যে ফিরে যাই। মহারাজ, ছোট রানী মাথা ঘুরে পড়ে গেছেন। এখনই রাজবৈদ্যকে খবর দিন। কি হয়েছে আমার ছোট রানীর? প্রহরী, এক্ষুনি খবর দাও রাজবৈদ্যকে। জি মহারাজ, আমি এক্ষুনি রাজবৈদ্যকে আনতে যাচ্ছি। রাজবৈদ্য মশাই, মহারাজ আমাদেরকে আপনার কাছে পাঠালেন। ছোট রানী জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি যাচ্ছি এক্ষুনি। এবার চলো। মহারাজ, চিন্তার কোনো কারণ নেই। এই রাজ্যে সুসংবাদ এসেছে, আপনি বাবা হতে চলেছেন। এটা তো বড় আনন্দের সংবাদ। আমাজে আজ কত আনন্দ হচ্ছে। সব সব সাধু বাবার আশীর্বাদ। কিছুক্ষণ পর ছোট রানীর জ্ঞান ফিরবে। ওনার এখন ভালো মন্দ খাবারের প্রয়োজন। চিন্তা করবেন না, আজ থেকে ছোট রানীর দেখাশোনা করব আমি আর দিদি। আমাদের অংশ যে ওর ছোটর গর্ভে। ঠিকই বলেছিস তুই মেজো। তোমাদের কথা শুনে খুশি হলাম বড় রানী, মেজ রানী। এবার আমাকে আর কেউ আতকুলা বলবে না, আমাকেও কেউ বাবা বলি ডাকবে। আমি তাহলে আসি। কি হয়েছিল আমার? আমি আমার কক্ষে কেমন করে এলাম? সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে। বিধাতা আমার ইচ্ছে পূরণ করলেন, এবার এই রাজ্য হবে আমার দখলে। আমরা এসে গেছি ছোট। এখন থেকে দাসী নয়, আমি আর মেজো তোর দেখাশোনা করব। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আমার খেতে ইচ্ছা করছে না বড় রানী। তা বললে তো হবে না। এখন থেকে তুমি একা নয়, তোমার ভিতরে যে আমার সন্তানরা বড় হচ্ছে। ঠিক আছে, খাচ্ছি। এই সন্তান শুধুই আমার, আমি কিছুতেই এর ভাগ আর কাউকে দেব না। ছোট রানী মনে মনে এসব বলতে থাকে। এরপর থেকে প্রতিদিন বড় রানী মেজো মিলে ছোট রানীর দেখাশোনা করতে থাকে। সারাদিন তাকে এটা ওটা খাওয়াতে থাকে, একটি কাজও করতে দেয় না ছোট রানীকে। দেখতে দেখতে ছোট রানীর প্রসব বেদনা শুরু হয়। চারিদিক তখন শুরু হয় কাল বৈশাখী ঝড়।
আহ আহ ইস, মরে গেলাম। ও আহা ও। শান্ত হন বড় রানী। ছোট রানীর সন্তান জন্ম নিলেই আপনাদের কষ্ট দূর হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, আমাদের সন্তানের জন্য এটুকু কষ্ট করতে হবে আমাদের। তুমি আমাদের সন্তানকে পৃথিবীতে নিয়ে এসো ভালো করে। একটু কষ্ট করুন ছোট রানী, আর একটু। চারিদিকে বাতাস বইছে। আপনার সাথে বাকি দুই রানীরও ভীষণভাবে যন্ত্রণা শুরু হয়েছে। ভাগ্যের কি লীলা, সন্তান হবে একজন রানীর গর্ভ থেকে, কিন্তু নারীর টান হবে 3 জনের সাথে। আপনি ঠিকই বলেছেন দাইমা। এক সন্তান জন্ম দিতে গিয়ে 3 মাই সমান কষ্ট ভোগ করছেন। যাক, অবশেষে ছোট রানীর পেট থেকে ফুটফুটে এক রাজকুমারীর জন্ম হলো। ছোট রানী, আপনার মেয়ে হয়েছে। বড় রানী, শুনছেন? আপনাদের কন্যা সন্তান হয়েছে। যাক, বিধাতা আমাদের কষ্টের ফল দিয়েছেন। ছোট, দেখেছিস কত মিষ্টি দেখতে হয়েছে? একেবারে তোমার মতো হয়েছে। আমাদের রাজকন্যা 3 মায়ের এক মেয়ে। আপনারা 3 জন একটু বিশ্রাম নিন, আমি রাজকন্যাকে মহারাজের কাছে পৌঁছে দিই। ঠিক আছে, যান আপনি দাইমা, দাসীরা তো আছেন এখানে। মহারাজ, আপনার 3 রানীর কষ্টের বিনিময়ে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন আপনি। মারে, তুই আমার সব। তুই আমাকে বাবা হবার স্বাদ মিঠিয়েছিস। আজ থেকে তোর নাম চন্দ্রাবতী। খুব সুন্দর নাম আমাদের রাজকন্যার। আমি তাহলে আসি মহারাজ। 3 রানী অনেক অসুস্থ, খেয়াল রাখবেন। আমি রাজকন্যাকে ছোট রানীর কাছে দিয়ে বাড়ি ফিরব। বাহিরে তো ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর দাইমা। এটুকু আমি চলে যাব, বাড়িতে আমার নাতনিটা একা আছে। দাইমা রাজকন্যাকে ছোট রানীর কাছে দিয়ে চলে যায়, ঝড় বৃষ্টিতে অপেক্ষা না করে। এদিকে বড় 2 রানী ঘুমিয়ে যায় প্রচন্ড কষ্টের ফলে, আর ছোট রানী মনে মনে ভাবতে থাকে, আমি আমার পেট থেকে এত কষ্ট করে সন্তান জন্ম দিয়েছি, এই কষ্টের ফল আমার রাজকন্যা। এর ওপর বাকি 2 রানীর কোনোভাবে অধিকার আমি খাটাতে দেব না। কি করা যায়? এখন এই 2 রানীকে পৃথিবী থেকে গায়েব করে দেব। হাতের কাছে লাঠি আছে, এটা দিয়ে আগে 2 জনকেই মারবো। এখন এখানে কেউ নেই। আমাদের ডেকেছেন ছোট রানী? হ্যাঁ, ডেকেছি। 2 রানী যে কক্ষে আছে সেই কক্ষে আগুন জ্বালিয়ে দাও। তোমাদের 2 জনকে সেটা করতে হবে। না না, এ হতে পারে না ছোট রানী। আমরা এত ভালো রানীদের মেরে ফেলতে পারবো না। যদি এই কাজ না করো তাহলে মহারাজের কাছে তোমাদের নামে নালিশ করব আর তোমাদের নামে মৃত্যুদণ্ড দেব। না না, এমন কথা বলবেন না। কিন্তু মহারাজ জিজ্ঞেস করলে কি বলবো? কারণ আপনিও তো একই কক্ষে আছেন, আর 2 রানী যদি জেগে যায় ঘুম থেকে। মহারাজকে বলবো তোমরা আমাকেই বাঁচিয়েছো, বাকি 2 রানী মারা গেছে। কারণ আমার কাছে রাজকুমারী আছে, রাজকুমারীকে বাঁচাতে গিয়ে 2 রানী আমাকে বাঁচাতে পারেনি। আমি আমার কক্ষে গেলাম, তোমাদের কাজ শুরু করো। কেমন করে আমরা 2 রানীকে আগুনে পুড়িয়ে দেব? বড় রানী, মেজো রানী আমাদের কত উপকার করেছেন, আমি কিছুতেই মারতে পারবো না। বড় রানী মেজো রানীকে রাজ্যের সকলে খুব ভালোবাসে। আমরা 2 জন বড় রানী মেজো রানীকে রাজপ্রাসাদের বাইরে যে নদী আছে তাতে ভেলা বানিয়ে ভাসিয়ে দিই, এতে তাদের প্রাণটা তো বাঁচবে। তুই ঠিকই বলেছিস। চল, 2 জনকে কক্ষের গুপ্ত দরজা দিয়ে বের করি। এরপর আগুন জ্বালিয়ে বড় রানী আর মেজো রানীকে নিয়ে লুকিয়ে নদীর পাড়ে যাব। এবার চলো, আমরা নদীর কাছে যাই। ওই দেখো কলা গাছ, চলো 2 জনে কলা গাছ কেটে ভেলা বানাই। এক কাজ করি, তুমি এখানে থাকো, 2 রানীকে দেখো, আমি কলা গাছ কেটে ভেলা বানাই। আচ্ছা, তাই করো তুমি, আমি এখানেই আছি। এত বড় পাপ কাজ না করে নদীতে ভাসিয়ে দিই, তবুও তো প্রাণটা বাঁচবে।
এটা বলে একজন দাসী কলা গাছ কেটে ভেলা বানাতে শুরু করে আর একজন দাসী দুই রানীকে পাহারা দেয়। এরপর দুজনকে দুইটা ভেলায় ভাসিয়ে দেয় দাসীরা। অন্যদিকে রাজপ্রাসাদে আগুন দেখে সবাই অবাক হয়ে যায় এবং আগুন নেভাতে ছুটে আসে প্রহরী ও দাসীরা। হাই 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 হাই, এই কক্ষে তো বড় রানী মেজো রানী ছিল, তারা বুঝি আগুনের ভেতর পড়ে যাচ্ছে। এমন কথা বলো না দাসী, আমার রানীদের কিছুই হবে না। কোথায় ছিলে তোমরা এত সময়? তোমরা তো বড় রানী মেজো রানীর কক্ষে ছিলে। আমার দুই রানীর কি হলো কে জানে। আসলে মহারাজ, আমরা ছোট রানীকে তার কক্ষে দিয়ে এসে দেখি এই কক্ষে আগুন। ক্ষমা করুন আমাদের। ওরা ঠিক বলছেন মহারাজ, প্রহরী তাড়াতাড়ি আগুন নেভাও। মহারাজ, হঠাৎ আগুন লেগে গেছে, আপনি শান্ত হন। বড় রানী মেজো রানী হয়তো এত সময় মারা গেছেন, এখন ওই রাজকুমারীকে আমাকে একাই পালতে হবে। আপনি ভেঙে পড়লে আমি একা রাজকুমারী চন্দ্রাবতীকে কি করে বড় করব? জানি না কি হতে চলেছে। বিধাতা, তুমি আমার শাস্তি দাও। কেমন করে আগুন লাগলো এই কক্ষে? দাসী ওদের গায়ে ঠিক মতো আগুন দিয়েছিল তো? নিশ্চয়ই ছোট রানী, এসব নিয়ে আপনি ভাববেন না। বড় দুই রানী এত সময় মারা গেছেন। মহারাজ, আগুন নেভানো শেষ। দুই রানীর কাউকেই তো পাচ্ছি না, শুধু এই চুড়ি দুটো পেয়েছি। আমরা অনেক খুঁজেছি, কিন্তু রানীদের পেলাম না মহারাজ। কি বলছো তোমরা? তাহলে দুই রানী কোথায় গেল? আমি বলছি, ওদের পুড়ে যাওয়া লাশটা দেখতে পাচ্ছি না কেন? তোরা সত্যি আগুন দিয়েছিস তো? মনে হচ্ছে বড় রানী মেজো রানী অনেক বেশি পুড়ে গেছে, তাই হয়তো একজনকেও দেখা যাচ্ছে না। দাসী কিন্তু ঠিক কথা বলেছেন মহারাজ। মন্ত্রী, এটা কেন হলো? রানীরা আমাকে ছেড়ে কেন চলে গেল? কাঁদবেন না মহারাজ, আপনি চন্দ্রাবতীকে কোলে নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মহারাজ রাজকুমারী চন্দ্রবতীকে কোলে নিতেই সে হেসে দেয়, যা দেখে মহারাজ সব কষ্ট ভুলে যান। অন্যদিকে দুইজন রানী নদী পথে ভাসতে ভাসতে হঠাৎ ভীষণ বাতাসে দুইজন দুই দিকে চলে যায়।